আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে অ্যালেক্স ফেসেলোকে নিয়ে। অ্যালেক্স ফেসেলো হচ্ছে নিউ ইয়র্ক বেসড একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। সে কীভাবে সফলতা লাভ করলো এবং তার জার্নিটা কীভাবে শুরু হলো ফ্রিল্যান্সিংয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, সেই ব্যাপারে আজকে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আর এই গল্পটা আমি অ্যাকচুয়ালি ইন্সপায়ারিং বাই হার স্টোরি। শি ইজ ভেরি চার্মিং অ্যান্ড ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ডেডিকেটেড। আর তার যেই গল্পটা আছে, আমি আশা করতেছি যারা আমরা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি অথবা আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছি তাদের প্রত্যেকের জন্য এই গল্পটা অনেক বেশি ইন্সপায়ারিং হবে। যদি অ্যালেক্স ফেসেলো সম্পর্কে একটু বলেছি, সে হচ্ছে নিউ ইয়র্ক বেসড একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। সে ইউএসএতে জন্ম তার, সে ওইখানেই হয়ে ওঠে এবং যখন তার পড়াশোনা শেষ হয় তখন আমরা নর্মালি যারা প্রত্যেকেই জব খুঁজি, ঠিক সেও এরকম জবের জন্য জব দেখতেছিল চারদিকে, যে জব পাই কিনা, চাকরি তো সবারই দরকার, তাই না? লাইফ যদি লিড করতে যায় আমাদের যে এক্সপেন্স আছে, প্রত্যেক মানুষের যে বিলগুলো আমাদের আসতেছে, এই বিলগুলো তো আমাদের আসলে দিতে হবে, তাই না? তো ঠিক অ্যালেক্স ফেসেলো একই অবস্থায় ছিল, যে সে পেরেশান ছিল আসলে, যে চাকরি যদি না থাকে তাহলে এই বিলগুলো কে পে করবে মাস শেষে, যেরকম আমরা সবাই হয়ে থাকি। তো সে বলতেছিল তার ইন্টারভিউর মধ্যে যে আমি প্রায় 200 জবের মধ্যে আমার সিভি, মানে 200 কোম্পানিতে আমি আমার সিভি ড্রপ করি, তারপর আমি একটা কোম্পানি দিয়ে ফার্স্ট আমার জবটা হয়। আর সেখানে আমি মাত্র কাজ করা শুরু করি, আর শুরু করার সাথে সাথে আমার যেই এক্সপিরিয়েন্স ছিল এটা আমার খুব তিক্ত ছিল, খুবই খারাপ ছিল। অ্যালেক্স ফেসেলোর প্রথম কোম্পানিতে সে জব পায় 200 কোম্পানিতে তার সিভি ড্রপ করার পর। আর এটা খুবই মর্মান্তিক। আপনি যদি চিন্তা করেন ইউএস এর মতো একটা দেশের মধ্যে একজন ইউএস নাগরিক 200 কোম্পানিতে অ্যাপ্লাই করার পর তার প্রথম জবের মধ্যে যদি সে ডাক পায়, তাহলে কি ভয়াবহ অবস্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার কোম্পানি তাকে মাত্র $3,000 স্যালারি দিবে পার মান্থ, যেটা ইয়ারলি হচ্ছে $36,000। আর এর জন্য তার এটা কিন্তু তার ট্যাক্সও এর মধ্যে ইনক্লুডেড, ট্যাক্স সব দেওয়ার পর কিন্তু তার স্যালারি আসলে অনেক কমে যাবে, তাই না? তো এই ব্যাপারে অ্যালেক্স ফেসেলো যখন তার জবের এই অবস্থা দেখলো, স্যালারি দেখলো, তখন সে পেরেশান হলো, তার একটু চিন্তিত হলো সে আসলে কি করা যায়। 4 সপ্তাহ সে জব করার পর সে তার জবটাকে ছেড়ে দিল আর ভাবলো যে আমি এখন কি করতে পারি। তখন সে ফ্রিল্যান্সিং সম্পর্কে পড়াশোনা করে ফ্রিল্যান্সিং করা শুরু করলো। আমরা সবাই জানি যে আমরা যারা বাংলাদেশে আছি, যারা নর্মালি আমরা ফ্রিল্যান্সিং করতে চাই, আমরা আসলে অনেক কিছু শিখে আমাদের শুরু করতে হয়, গ্রাফিক ডিজাইন অথবা ভিডিও অ্যানিমেশন অথবা সামথিং, যেগুলো আমরা করতে চাই আর কি। কিন্তু ওর একটা সুবিধা ছিল যে ও প্রথম থেকে তো ইংলিশে নেটিভ, সে ইংলিশে সবসময় কথা বলতেছে, তার এরকম প্রেশানি নেই। দ্বিতীয়ত ইংলিশে সে পড়াশোনা করছে ইংলিশ নিয়ে এবং কন্টেন্ট রাইটিংয়ে তার এক্সপিরিয়েন্সও আছে। তো সে দাপ করে হচ্ছে আপনার নেমে গেল ফাইবারে, একটা ক্লিক করলো, ওপেন করলো অ্যাকাউন্ট, আর ক্লিক করে নেমে গেল ফাইবারে, যে সে কন্টেন্ট রাইটার হিসেবে সে সার্ভিস দিবে। আর তার জন্য সে এরকম মানে $100 আশেপাশে সে চার্জ করবে। তো এটা ছিল 2016 সালের কথা। 2016 সালে সে শুরু করে ফাইবারে তার জার্নি। আর 2016 সালের জার্নি করার সাথে সাথে কিন্তু সে আসলে 3 লক্ষ, এখন আপনি যে অ্যামাউন্টটা দেখলেন যে 3 লক্ষ প্রায় $80,000 মনে হয়। কিছু কিছু নিউজ পেপার আসছে যে 3,80,000, কিছু কিছু নিউজ পেপার আসছে 3,37,38 এরকমের মতো, কম বেশি হতে পারে, কিন্তু $3 লক্ষ তো সে কামাইছে। আর এটা কিন্তু সে একদিনে কামায় না, আসলে তার এখানে সময় লাগছে। সে 16 সালে তার জার্নি শুরু করছে, আর 2020 সালে এসে সে তার এই যে মাইলস্টোনটা আছে এটাতে হিট করছে। আর $3,37,000 যদি আমরা চিন্তা করি বাংলাদেশে টাকায়, এখন যেই ডলারের রেট, আজকের ডলার রেটে এই টাকার দাম অলমোস্ট হচ্ছে 3 কোটি টাকার উপরে। তো একটা হিউজ জাম্প দিছে তার কেরিয়ার, তাই না, এই সময়টায়। আর হিউজ একটা রেভিনিউ সে জেনারেট করতে পারছে। কীভাবে পারছে? কারণ সে প্রথমত এক্সট্রিমলি ডেডিকেটেড ছিল, দ্বিতীয়ত সে হচ্ছে প্রত্যেক দিন 12 থেকে 15 ঘন্টা কাজ করা শুরু করছিল যখন সে ফ্রিল্যান্সিং শুরু করে। যখন সে কাজ পাওয়া শুরু করলো তখন তার গিগের প্রাইস সে বাড়াতে থাকলো, আর কাজকে আস্তে আস্তে অটোমেশনে নিয়ে আসলো। অটোমেশন বলতে কি, বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করা শুরু করলো, বিভিন্ন ধরনের বাহিরের ফ্রিল্যান্সারদেরকে, যাদেরকে কম দামে, আরও কম দামে হায়ার করা যায়, যেগুলো আমাদের মতো যারা আছি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সকল দেশের ফ্রিল্যান্সারদেরকে সে হায়ার করা শুরু করলো। আর সে এখন 2022 সালে এসে সে তার ব্লগে অথবা তার যে সোশ্যাল মিডিয়াতে আছে, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স হচ্ছে, সেখানে সে শেয়ার করতে যে আমি বর্তমানে 3-4 ঘন্টা কাজ করি নর্মালি, আর আমার মান্থলি ইনকাম আগের মতো কম বেশি আছে, আর আমি হচ্ছে এখন অনেক বেশি লাইফে রিল্যাক্স থাকি। তো এই গল্প থেকে কি জানা আসলে কি শিখার আছে, এটা একটা বড় প্রশ্ন, যে আসলে আমরা কি শিখতে পারি, আমরা যারা নতুন ফ্রিল্যান্সার হতে চাচ্ছি অথবা আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছি, যারা এখনো স্ট্রাগল করতেছি এই ক্যারিয়ারে আইসা, ঠিক আছে, বিভিন্ন মার্কেট প্লেসে, বিভিন্ন জায়গায়। তো আমাদের জন্য এই স্টোরিটা কীভাবে কাজ করবে? এই স্টোরিটা এভাবে কাজ করবে যে আমরা লেগে থাকবো। অ্যালেক্স ফেসেলো 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত কিন্তু লেগেছিল। আসলে সে যদি আবার চাকরিতে জাম্প করতো, আবার যদি ফ্রিল্যান্সিংয়ে আসতো, আবার জাম্প করতো, তাহলে কিন্তু সে পারতো না, আসলে এই অ্যামাউন্টটা তার গ্রো হতো না। তো আমাদের লেগে থাকতে হবে একটা সার্টেন টাইম পর্যন্ত।
আপনি যদি শুরু না করেন তো আপনি শেষ করতে পারবেন না, আর যদি শেষ না করেন তো আপনি রেজাল্টটা পাবেন না। তো শুরু করতে হবে, আবার শেষও করতে হবে এবং রেজাল্টও দেখতে হবে। তো আপনার শুরু করবেন এবং ইনশাল্লাহ ডেডিকেটলি লেগে থাকবেন। আর যেই কাজটাই আপনি করতে চান না কেন ফ্রিল্যান্স হিসেবে, সেই স্কিলে আপনি দক্ষ হওয়ার চেষ্টা করবেন। অ্যাজ মাচ এজ আপনি যত বেশি ফ্রি পারেন, পারেন, ইন্টার্নশিপ পারেন করতে থাকেন, করে স্কিল গ্রো করেন। স্কিল গ্রো করার পর ইনশাল্লাহ আপনি এই ফিল্ডে জাম্প করেন। আর দেখবেন কি ইনশাল্লাহ আপনার দ্বারাও সম্ভব। এলএক্স পিসিএল পারলে আপনিও পারবেন, আমি পারলে আপনিও পারবেন। যারা পারতেছে চারপাশে কোটি কোটি টাকা কামাইতেছে তাদের মতো আপনিও পারবেন ইনশাল্লাহ। শুধুমাত্র আপনার ডেডিকেশন দরকার, আপনার চেষ্টা দরকার। আশা করি এই ভিডিওটা সবার উপকার আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।